আমার এই ছোট্ট চোখে আমি আমার এই ক্ষুদ্র জীবনে যতবার মক্কায় গিয়েছি, আমি যতবার মদিনায় গিয়েছি, মদিনা থেকে 80 মাইল দূরে বদর নামক প্রান্তর, শুহাদায়ে বদর 14 জন সাহাবীর লাশ আমার নবীর কবরে শোয়া রেখে তাদের জানাজা পড়ায় রাসূল নিচে তাদেরকে শোয়া দিয়ে চলে এসেছেন। মদিনা থেকে রাসূল রোজা ভেঙে ফেলে দিয়ে 17তম রমজানের দিন মসজিদ থেকে বের হলেন। মাত্র 8টা উট আমার নবীজির ছিল, 2টা ঘোড়া ছিল, যুদ্ধ করার জন্য মাত্র 2টা তরবারি ছিল। ওইদিকে 1000 সৈন্যের বিরুদ্ধে 313 জন সাহাবী নিয়ে আমার নবীজি রওনা দিলেন। অসময় একটা যুদ্ধ। রোজা রেখে রেখে দুর্বল হয়ে গেছেন সাহাবীরা। বউ ছেড়ে, সংসার ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় কেবল হিজরত করেছেন। মদিনায় কেবল নতুন ছোট্ট একটা মদিনা রাষ্ট্র তিনি গড়ে তুলেছেন। যুদ্ধের ডাক চলে এলো, জনসংখ্যা নাই, যুদ্ধের অস্ত্র নাই, খাবার নাই, রসদ নাই, অস্ত্র নাই, কিছুই নাই। আমার নবীজি এরপরও তিনি বিচলিত হলেন না। মাত্র 313 জন সাহাবী নিয়া 1000 সৈন্যের বিরুদ্ধে রাসূল বলে ফেলেন, সাহাবীরা চলো রওনা দেই বদর প্রান্তরের দিকে আমাদের যেতে হবে। কারণ প্রায় 400 মাইল অতিক্রম করে আবু জাহেল তার বাহিনী সহ সব এসে বদর প্রান্তরে জমা হয়ে গেছে। ওদেরকে মদিনায় ঢুকতেই দেওয়া যাবে না, চলো আমরা রওনা দিয়ে দেই। পায়ে হেঁটে হেঁটে সাহাবে কেরামকে রাসূলের সঙ্গে করে নিয়ে তিনি মদিনার মসজিদ থেকে বের হয়ে গেলেন। এদের মধ্যে ছোট্ট 2টা বাচ্চা, আফরার ছেলে, মদিনা আফরার ছেলে মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, 2 জন সাহাবী রাসূলকে বলছে, হুজুর সংখ্যা নাকি কম, যোদ্ধার হয়ে গেছে, সংকট নাকি হয়ে গেছে, মুজাহিদের সংখ্যা নাকি কম, যদি অনুমতি দিতেন আমরা মদিনার আফরার ছেলে, আমরা ছোট্ট 2টা বাচ্চা যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। যেরকম আল্লাহু আকবার। দূর থেকে একজন মহিলা আসে ছোট্ট বাচ্চা নিয়ে, 2 বছরের বাচ্চা, 2 বছরের ছোট্ট শিশু বাচ্চাকে নিয়ে এক মহিলা সাহাবী এসে নবীর সামনে দাঁড়ায় আপনাকে বলতেছে, হুজুর আমার স্বামী নাই, মারা গেছে, আমার কোনো বড় ভাই নাই, কেউ আমার কাছের আপনজন বলতে কেউ নাই, যোদ্ধার সংখ্যা নাকি কম হয়ে গেছে হুজুর, এই ছোট্ট 2টা আমার বাচ্চা 2 বছরের, এই বাচ্চাটাকে আপনার কোলে দিয়ে গেলাম, এটাকে আপনি ঢাল বানায়া দিয়ে। আমার নবীজি সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে দোয়া করে দিয়ে বললেন, সাহাবী ও মহিলা, সন্তানের জন্য তুমি যে নিয়তটা করেছ আল্লাহ তোমার নিয়তকে কবুল করে নিয়েছেন, যাও সন্তান নিয়ে যাও, কিন্তু তুমি মুজাহিদের মা হয়ে গেছো। তার হাতে তুলে দিলেন। আমার নবীজি ছোট্ট 2টা বাচ্চার কথা শুনে খুব খুশি হলেন, কিন্তু রাসূল বললেন না, ডিসঅ্যালাউ করলেন, হবে না। কিন্তু বড়জন বলে, হুজুর ও তো ছোট আছে, আপনি আমাকে পারমিশন দেন। রাসূল বললেন না, দেওয়া যাবে না। হুজুর আমি ওর চাইতে বড় আছি। ছোটজন বলে, হুজুর ওকে পারমিশন দিলে কিন্তু আমাকে বাদ দেওয়া যাবে না। কেন? ওর বডি বড় কিন্তু আমার গায়ে শক্তি বড়। রাসূল বলেন, তাহলে আমি কেমনে বুঝবো এটা? হুজুর মারামারি লাগায় দেন। মারামারি লাগায় দিলেন। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন বড়জনের কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই সব তো তুমি জানো, একসঙ্গে খাই ঘুমাই খেলাধুলা করি, আমার যুদ্ধে যেতে দিবা না, শক্তি একটু কমায় দাও। বুকের উপরে উঠে বসলেন। নবীজি মুস্কি মুস্কি হাসি দেন, কিন্তু চোখের কোনাবে টপ টপ করে পানি পড়ে। আমার নবীজি ছোট্ট 2টা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকায় তাকায় বলতেছে, আকাশের মালিক, আমরা সাহাবী, আমি রাসূল আমার সাহাবীদেরকে নিয়ে আমি লক্ষ্য করছি, পেটে খাবার নাই, রোজা রাখছে, গায়ে কোনো শক্তি নাই, কিন্তু ঈমানটা দারুণ মজবুত রে আল্লাহ। এই ছোট্ট 2টা বাচ্চার গায়ে শক্তি নাই, কিন্তু ঈমানি জজবাটা আছে, আমি এদেরকে পারমিশন দিয়ে দিলাম। ওই 2 জনকে সহ 313 জন রাসূল মদিনার প্রান্তরে, মদিনা থেকে সেই চলে গেলেন গাজওয়ায়ে বদর। বদর নামক প্রান্তরে চলে গেলেন। বদর প্রান্তরে দাঁড়ালেন। যে জায়গায় দাঁড়িয়েছে সেই জায়গাটা ছিল বালুর জায়গা, হাঁটু পর্যন্ত পা গেড়ে যায়। এমন সময় সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে আসলাম আল্লাহর পথে, পা যদি হাঁটু পর্যন্ত গেড়ে যায় বালুর মধ্যে, আমরা যুদ্ধ করব কেমনে? সঙ্গে সঙ্গে রাসূল আকাশের দিকে তাকায় তিনি দোয়া করলেন। আকাশে খণ্ড মেঘ জমা হয়ে গেল, ঘন মেঘ জমা হলো, বৃষ্টি নাজিল হলো। বালুর জায়গায় বৃষ্টি পড়লে পরে নরম হয় না, শক্ত হয়, শক্ত হয়ে গেল। গোসল হয়ে গেল সব সাহাবী। মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসলো সাহাবীদের মধ্যে, একটা নতুন নবজীবন ফিরে পেলেন। সাহাবায়ে কেরামদের সাহায্য নাজিল হয়ে গেল। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, তোমরা অসহায় ছিলে, আমি আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠাইয়া দিয়ে সাহায্য করেছি। আমরা ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করি, আল্লাহ তোমার কুদরতি সাহায্য দরকার।
আমরা বড় অসহায়, আমরা বড় অসহায়, আমরা বড় দুর্বল ইমানদার। আমাদের ইমান আবু বকরের মতো নয়, ওমরের মতো নয়। আল্লাহ তোমার কুদরতি সাহায্য আমাদের দরকার আছে না নাই বলেন? আছে। সেই বদর প্রান্তরে নবীজি যুদ্ধ শুরু করবেন, সব কাতারে কাতারে দাঁড়ায় গেছেন। ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, এক সাহাবীকে ডাক দিয়া আব্দুল ইবনে মাসউদকে ডাক দিয়ে বলছে, ও চাচা, আবু জেহেল কই? সাহাবী আশ্চর্য হয়ে বলছে, ছোট্ট মানুষ আবু জেহেল দিয়ে কি করবে? বলতেছে, আবু জেহেল কই? কই যে দেখা যাচ্ছে ঘোড়ার পিঠে, কি করবা বলো? শুনছি রাসূলকে নাকি খুব কষ্ট দিয়েছে, খুব আযাব দিয়েছে, দেশ থেকে বিতাড়িত করেছে। আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, কারণ রাসূলকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। আজকে আবু জেহেলকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না। সিংহের মতো গর্জন দিয়া, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে ছোট্ট দুইটা বাচ্চা ওই করলো আবু জেহেলের ঘোড়ার দুই পাশে, ঘোড়ার উপরে বসে আছে, দুই পা ছেড়ে দিয়া। কেউ টের পায় নাই, ছোট মানুষ, কেউ বুঝতে পারে নাই। দুই দিকে দুইজন পজিশন নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলে দুজন সহজে আঘাত করেছে পায়ে। আবু জেহেল ওই যে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, ধরাশয়ী জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। আমার বন্ধুগণ, আবু জেহেল কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। এদিকে বড়জনকে ধরে ফেলেছে কাফের মুশরিকরা বড়জনকে ধরে ফেলে দিয়া আঘাত করেছে তার ডান হাতে। তরবারির ছিটকে পড়ে গেছে, চামড়ার সঙ্গে ডান হাতটা ঝুলতেছে। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি তুলে নিয়েছেন। যুদ্ধ চালাচ্ছেন, যুদ্ধ থামাচ্ছেন না। ওই ছোট্ট আল্লাহর বান্দাটা যুদ্ধ থামাচ্ছেন না। যখন তরবারি চালাতে নিলেন, ডান হাতের ঝুলন্ত হাতটা চামড়ার সঙ্গে ঝুলে থাকে, হাতটা বাম হাতে সে বারবার ধাক্কা খায়, ডিস্টার্ব হচ্ছে মনে করে তরবারি চালানোর এক পর্যায়ে করলেন কি, ওই ছোট্ট সাহাবী ওই বড় ভাইটা করলেন কি, আস্তে করে ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, যুদ্ধ করতে করতে বাম হাতও কেটে ফেলে দিয়েছে। ঝনঝন করে তরবারি পড়ে গেল। আরেকজন কাফের এসে মস্তকে আঘাত করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওই ছোট্ট দুই ভাইয়ের বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা দুনিয়াবাসীকে বুঝায় দিলেন, ঈমান এমন করে আনতে হয়, এমন করে জীবন দিতে হয়। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সব কোন মাসের ঘটনা বলেন? কোন মাসের? এটাই হচ্ছে ঈমানের পরীক্ষা। এটা কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। আমার বন্ধুগণ, এই কাজগুলো কোন বান্দা যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রহিম। এই তিনটা কাজ যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার রহমত তার উপরে নাযিল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের, রমজান মাস পেয়েছি, সামনে আমার জীবনে রমজান নাও আসতে পারে। এরকম কি হতে পারে? হতে পারে। আমরা ভাববো এই রমজান আমার জীবনের কি রমজান, শেষ রমজান, বাকি যে সময়টা আছে এর মধ্যে একটা রাত আছে না? আছে না? একটা না 83 বছর 6 মাস ইবাদত করলে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব হচ্ছে এক রাত। সাহাবীরা একদিন বলতেছে, হুজুর আমাদের আব্বা আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 1000 বছর, এই যে বিশাল হায়াত পেয়েছেন আগের যুগের মানুষের, আমাদের হায়াত তো খুব কম। পৃথিবীতে সবচেয়ে কম বেঁচেছেন নবীদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বেঁচেছেন কত বছর? 63 বছর 9 ঘন্টা। আমরা বেঁচে থাকার প্রত্যাশা করি কত বছর বলেন? রাসূলকে যদি আমরা ভালোবাসি তাহলে বলেন একটা মানুষ সফল হওয়ার জন্য 63 তাহলে যথেষ্ট? এই পৃথিবীতে সেরা মানুষ, এই পৃথিবীতে অবস্থান, তার টাইম ডিউরেশন ছিল হলো, তার আয়ুকাল ছিল হলো কি কত বছর? 63 বছর। 63 বছর পার হয়, সামরা ঢিল হয়, তাও টান মেরে মেরে শেভ করে। বাবা এখনো মেয়ে বিয়ে দিই নেই তো, হজ করি নাই, দাড়ি রাখবো কখন? আছে না এরকম কিছু বুড়া? আছে কি? বাবাজি, মাইন্ডটাকে ফ্রেশ করার চেষ্টা করি, মনটাকে সেট আপ দিয়ে ফেলি। কার মহব্বতে? আসতে বলবেন না, কার মহব্বতে? এক সাহাবী এসে রাসূলকে বলেন, হুজুর আমাকে বেশি আমল দিয়েন না, বেশি আমল আমি ভয় পাই, আমার অল্প কিছু আমল দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল বলেন, তাই তুমি কি করবা বলো? রাসূলই বললেন, তুমি কি করবা বলো? সে সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, 5 ওয়াক্ত নামাজ পড়ো।
ওয়াসুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখবো। ওয়া হালালতুল হালাল, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করব, হারামে যাব না, হারামকে বর্জন করব। আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মাজিদ আলা যালিকা শাইআন। আমি কিন্তু এর চাইতে বেশি কিছু করতে পারবো না, আমি চারটা কাজই করব, আমি কি জান্নাত পাবো না? রাসূল বলেন অবশ্যই তুমি জান্নাত পাবে। যাও, যারা কোন সুবহানাল্লাহ। এলাকায় তো সুদ নাই, আস্তে কয় সুদ নাই, সুদ আছে না কি? এই ওয়াজ বাদ দেবো নাকি? হ্যাঁ বাদ দেবো? আপনি কইলে তো শুনবো না, আমার তো বলতে হবে। সুদের সাগরে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি, সুদের সাগরে হাবুডুবু খাচ্ছি। যাকাত তো নাই, যাকাত আছে? আজকে আমার দেশে যদি রমজান মাসে প্রত্যেক ধরনের যদি যাকাত দিত, এই দেশে একটা গরিবও থাকতো না। যদি আমার দেশে যদি সঠিকভাবে যদি যাকাত আদায় করা হতো, পদ্মা সেতু নির্মাণ করতে কাউকে লাগতো না। এরকম পদ্মা সেতু 8-10টা তৈরি হয়ে যেত কয়েক বছরের যাকাতের টাকা দিয়ে, ঠিক কিনা? কিন্তু আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, মানুষ বেশি না রোজাদার বেশি? এখন মানুষ বেশি। আল্লাহ তুমি আমাদেরকে ভালো বানায় দাও, আমরা যেন ভালো হতে পারি। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আজান কয়টা? আজান হয়তো দেবে এই আজানের সময়। আমি কি শুধু ঘড়ি দেখতেছি যে আজান দিলেই তো আমরা শেষের দিকে আস্তে আস্তে চলে যাবো ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত। আমার শাহিন ভাই কোথায়? শাহিন ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। তারা এই রমজান মাসে বিশাল সাহস তারা মানে বুকে নিয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার আগের মেহমান তিনি বেশ কিছু কথা বলেছেন। আমি আরেকটা সিদ্ধান্ত আমি বলতে চাই, সেটা হলো আমরা যারা এসেছি, আমরা ফজর জোহর পরিচিত নাকি? আসরও পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, রমজান মাসে, জি হ্যাঁ, রমজান মাসে যদি দিনের বেলা কেউ বিড়ি খায় রোজা হবে? তবে ইফতারের পরে খেলে সমস্যা নেই। হ্যাঁ, ইফতারের পরে খেলে তো সমস্যা নেই, রোজার কোনো সমস্যা হবে? বলেন। আমাদের মাহফিলে এসে আবার বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, এরকম আছে না নাই? বলেন তো কেন? আল্লাহ তাআলা রোজা দিয়েছেন, এই রোজাটা কেন দিয়েছেন? বিড়ি ধরার জন্য না ছাড়ার জন্য? লাভটা হলো কি, আপনি বিড়ি যদি আবার ধরলেন সন্ধ্যার পর, লাভটা হলো কি সারাদিন যে আপনি না খেয়ে থাকলেন, প্র্যাকটিস করলেন যে আমি কিছু খাবো না, কিন্তু সন্ধ্যার পরই কিছু রোজাদার আছে দোকানদারের সামনে গিয়ে বলে, শোন আল্লাহ আমার এমন আটকে রাখছি আর পারলাম না, এগুলো করা যাবে না। আমরা সকল বদভ্যাসকে ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরে, সবার কাছেই চলে আসবে মালাকুল মাউত, শুধু অপেক্ষায় আছে, শুধু হুকুম হবে, জান কবজ হয়ে যাবে। সুস্থ লাগে না, অসুস্থ লাগে না, টাইম হবে, জান কবজ হয়ে যাবে। এই জন্য আমরা প্রিপারেশন নেব, আজকের থেকে নামাজ আর কেউ ছাড়বো না, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? দেখি কারা কারা। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাই, মালাকুল মউত আসবে। ওই যে একটা গল্প মনে পড়লাম, বাপ মারা গেছে, সন্তান কাঁদতেছে, তো সন্তানের কান্না দেখে সে বলতেছে যে তুমি এত কাঁদতেছো কেন? বাবা মারা গেছে, মানুষের মরণ তো আসবেই, আমি কাঁদতেছি শুধু বাবার জন্য, আমার জন্য কেন? আজরাইল যে বাড়ি চিনে গেল, আজরাইল কি চিনে গেল? বাড়ি চিনে গেল। ভাইরে, মালাকুল মউত তাফসীর এসেছে কোন আয়াতের জন্য আমি তাফসীরে পড়েছি, সঠিক মনে নেই এক্সাক্ট কোন আয়াতের। প্রত্যেক বান্দার কাছে মালাকুল মউত, প্রত্যেক বান্দার কাছে প্রত্যেক দিন 4 থেকে 5 বার আসে, ঘুরে যায়, চক্কর মেরে যায়, কিন্তু একদিন আসবে, কিন্তু ঘুরে যাবে না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আমরা সেই মৃত্যুর মুখোমুখি হতে যাচ্ছি, যত সময় যাচ্ছে তত মুখোমুখি হতে যাচ্ছি। আসুন আমরা রমজান মাসে প্রিপারেশন নেব, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব, নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
আর এই জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা উত্তম প্রশিক্ষণের মাস হচ্ছে মাহে রমজান। তাহাজ্জুদ যেন কাজা না হয়, কোনো মিথ্যা কথা যেন মুখ থেকে এক মাসের মধ্যে যেন, যদি কোনো বান্দার মধ্যে এক মাসে রমজান মাসে একটা মিথ্যা কথা না বের হয়, বাকি 11 মাসে তার মুখ থেকে মিথ্যা কথা বের হবে না। অনেক আলোচনা ছিল আমার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা ছিল না কথা বলা, ইন্নী নাযারাতু লির-রাহমানি সাওমা, অনেক লম্বা কথা ছিল, সময় নেই। কালকে জুমার খুতবায় আমি এটা আলোচনা করেছি। তো আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, সবার বাড়িতে মা বোন আছে না নাই? আছে। মা বোনরা সব ঠিক আছে, কিন্তু মা বোনদের সমস্যা হলো বিয়ের দিন, বিয়ে বাড়িতে, ঈদের দিন, ঈদের অনুষ্ঠানে সারা বছর বোরকা পরলো, এই দুই অনুষ্ঠানের দিন বোরকা পড়ে না। বলেন তো ওই দিনকে বোরকা পরা কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। এরপরে মেয়েদের গায়ে কাপড় চোপড়ের পরিমাণ আগের চাইতে এখন বেশি না কম? কম। মানে কি কম কেন? এটা কি মানে কাপড়ের দাম বেড়ে যাচ্ছে এই জন্য? মেয়েরা যে কাপড়টা কমায় দিচ্ছে, এটা হচ্ছে শালীনতা না বেহায়াপনা? শালীনতা না বেহায়াপনা? বেহায়াপনা। যে মহিলা যত কাপড় কম পরতে পারে তাকে বলা হয় যে এটাই হচ্ছে আধুনিক। আচ্ছা, যদি কাপড় খুলে যদি আধুনিক হওয়া যায়, পৃথিবীর কোনো জন্তু প্রাণীর মধ্যে কোনো কাপড় চোপড় আছে? তাহলে আধুনিক সবচেয়ে প্রাণী কারা? ওই জন্তু কুত্তা শিয়ালি তো আধুনিক হওয়ার কথা। বেশরম এগুলো, বোঝে না। আল্লাহ তুমি প্রত্যেক মা বোনদেরকে, এলাকার প্রত্যেক মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। আচ্ছা, পর্দাটা মূলত হচ্ছে দূরের মানুষের সঙ্গে যতটুকু পর্দা, কাছের মানুষের সঙ্গে পর্দার পরিমাণ কমানো দরকার না বাড়ানো দরকার? বাড়ানো দরকার। বিশেষ করে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই দেখা করা জায়েজ? মানে চুপ করে আছে। দেখা করা জায়েজ? দুলা ভাইয়ের হুন্ডায় চড়ে এমন শালী মনে হয় টাঙ্গাইলে নাই। আছে? আছে টাঙ্গাই? দুলা ভাইয়ের হুন্ডায় চড়ে, দুলা ভাই বলে হুন্ডায় চড়, উঠাইছে। দুলা ভাই মানুষ, বড় বোনের স্বামী, না উঠলে কেমন হয়? তো হুন্ডার একটু পিছনেই উঠছে, মাঝখানে ফাঁকা রাখছে যে গায়ের সঙ্গে গা লাগলে এটা কেমন হয়। দুলা ভাই মানুষ সামনে যায়, দুলা ভাই এমন ব্রেক মারছে, এক ব্রেকে গ্যাপ পড়ে। তো এই ব্রেক মারার সুযোগ দেওয়া যাবে? আসতে এই ব্রেক মারার সুযোগ দেওয়া যাবে? যাবে না। এগুলো রোজা নষ্ট করে ফেললো, ঈমান নষ্ট করে ফেললো, এগুলো করা যাবে না। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে যথাযথ পর্দা করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। মেয়েদের জান্নাত পাওয়া খুবই সহজ, শুধু একটা কাজ শুধু কমপ্লিট করবে তারা, পর্দা। পর্দা যদি কমপ্লিট করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে পর্দা করে জান্নাতকে ওপেন করে দেবে। একটা কাজ। আল্লাহ তুমি মা বোনদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলেছি, আজান আশপাশ দিয়ে। জি হ্যাঁ, ইনশাআল্লাহ। আমার শাহিন ভাই অনেক কথা বলেছেন, অনেকবার আমাকে ফোন দিয়েছেন, যোগাযোগ করেছেন। আলহামদুলিল্লাহ, আমার আসার পরে কলিজা ভরে গেছে। মাদ্রাসা কই? মাদ্রাসার সভাপতি সাহেব, মাদ্রাসা সভাপতি সাহেব কোথায়? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সভাপতি মহোদয়, তিনি একজন হাফিজে কোরআন। বলি আলহামদুলিল্লাহ। আজকে তো মসজিদের, হ্যাঁ মসজিদের, আপনি মসজিদের ইমাম, আর সভাপতি যিনি তিনি হাফেজ না? আলহামদুলিল্লাহ, হাফেজ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদ কমিটির সভাপতি নামাজি না বেনামাজি? আসতে কয় নামাজি না বেনামাজি? আমরা কি পেয়েছি বলেন? আমার কলিজা ভরে গেছে আসার পরে। যে এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে মসজিদের যার দায়িত্ব নেওয়া উচিত তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিহি। আল্লাহু আকবার বলেন। আমি খুবই খুশি হয়েছি। সম্মানিত ভাইরা, আমার আগের মেহমান তিনি চেয়েছেন আমি কিছু চাইতে চাই, আমি কিছু চাইবো, আমাকে দেবেন না আপনারা একটু? আল্লাহর ঘরের জন্য দেবেন না? আচ্ছা, দেওয়া লজ্জার না চাওয়া লজ্জার? বলেন তো, বলেন তো, কি দেওয়া লজ্জার না চাওয়া লজ্জার? চাই। ওযু নাই, রাসূলের কবর নাই, মদিনার দাম নাই, আল্লাহর কাবা নাই, মক্কার দাম নাই, রমজান মাসের দাম হতো না যদি কি নাযিল না হতো। তাহলে এই কোরআন মানলে পরে আমাদের দাম কোথায় যাবে? আমরা কোরআনটাকে মানবো না ইনশাআল্লাহ? আমি এক নম্বর দাবি সবার কাছে করতে চাই, মাহফিল কবুল হয়ে যাবে। যে কজন ভাই এসেছেন আজকের মাহফিলে, আমি সবাইকে বলবো, রমজান মাস এখনো, আজকে 19তম রমজান। যদি কারো মেধা যদি একটু ভালো থাকে, একজন বান্দা কোরআন শিখতে সময় লাগে মাত্র 7 দিন।
কদিন লাগে? 7 দিন লাগে। কিন্তু বুড়া চাচাকে যখন বলি চাচা কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না, পড়তে পারি না বাবা। কাছে দাদা তাহলে যে করটিয়ার মোড়ে, বাইপাসের মোড়ে যে আপনার একটা বিশাল 30% জায়গা আছে, ওটার দাগ নাম্বার কত? 93। দাগ নাম্বার মুখস্থ আছে, কাগজ বের করে বলা লাগবে, ওই দাগ নাম্বার মুখস্থ। যদি বলি চাচা ওই আপনি দেখি মাঝে মাঝে টাঙ্গাইয়ের জসকোটে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করেন, তো এত এই বুড়া বয়সে আপনি ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করেন, সপ্তাহে 2 দিন যান দেখি। বাবা আমার জমির একটা মামলা আছে, উকিল বসে না, উকিল কিছু বুদ্ধি দিয়ে যায়। তাহলে উকিল কি বুদ্ধি দেওয়ার জ্ঞান আছে? তারপরে দাগ নাম্বার মুখস্থ আছে। কোরআন পড়তে গেলে বলা হয় কি বলে মুখে আসে। অথচ আল্লাহ তাআলা বলছেন সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজান মাসে শুরু করব, যারা শুরু করেনি আজকের থেকে শুরু করব, শিখবো কোরআনটাকে, শিখবো কারা কারা, এটা হাত তুলে দেখা। কোরআনটাকে শিখবো কারা কারা? কোরআন শেখা কি? জোরে কোন? নামাজ পড়া কি? নামাজের সূরা ফাতিহা পড়া কি? সই করে পড়ান কোরআন পড়া কি? সবাইকে শিখতে রাজি আছেন? জোরে বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে তোমার কোরআন সহি করে পড়ার, শেখার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? তাহলে আমরা ঈমান এনেছি কিন্তু কোরআন পড়তে পারি না ভালো করে, তাহলে কেমন হলো বলেন? ঈমান আনলে পরে ঈমানদারের গুণাবলী কি, সেই গুণগুলো যদি না আসে তাহলে কি আমি ঈমানদারের পরিচয় দিতে পারবো? ঈমানদারের গুণ নামাজি না বেনামাজি? এই ওঠে কে? বসেন বসেন, যান কেন রাগ করলে? বসেন, আপনাকে দেখলে আরেকজন দেখে চলে যাবে, একটু বসেন, একটু মেহেরবানি করে বসেন। আমি তো প্রথমে খুব হতাশ হয়েছিলাম যে লোকজন কোথায়, কিন্তু না, এখন দেখি মাশাআল্লাহ আপনারা যা আয়োজন করেছেন সম্পূর্ণ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। দিনের বেলা এটা বিশাল ব্যাপার, রমজান মাস, তার মধ্যে কর্মব্যস্ত মানুষ, এটা বিশাল ব্যাপার। রাতের বেলা এর চাইতে ডাবল হয়ে যেত, যা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, একটু আমাকে সময় দিবেন। 3টা কাজ আল্লাহ তাআলা বলছেন যারা আনবে তার বাস্তব জীবনে আমার রহমত তার উপরে নাজিল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করবে। হিজরত মানে হচ্ছে 2টা। হাদিসের পরিভাষায়, এখানে আয়াতের প্রেক্ষাপটে হলো দেশ থেকে অন্য দেশে, মানে কি বলে এটাকে, দেশান্তর হবে, এটাকে এই অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। কিন্তু আরেকটা হিজরতের অর্থ হলো আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির সেই যে আল্লাহর নিষিদ্ধ হারাম কাজগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে বড় মুহাজির। আমার বন্ধুগণ, এই 2টা কাজ ঈমান যারা আনবে, হিজরত যারা করবে, অনেক লম্বা কথা ছিল, শর্ট করে বলতেছে আমার বন্ধুগণ। এবং নাম্বার 3 হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করবে। আমার বন্ধুগণ, রমজান মাস জিহাদের মাস, রমজান মাস বদরের মাস, রমজান মাস মক্কা বিজয়ের মাস, রমজান মাস শহীদের মাস। এই রমজান মাসেই 14 জন সাহাবী বদর প্রান্তরে শাহাদত বরণ করেছে। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সারাদিন তো প্রতিটি মানুষের কর্মব্যস্ততা থাকে। একে তো রমজান, আবার হঠাৎ একটু গরম হাওয়া, এবং সাথে দিনের বেলার কর্মব্যস্ততা, সব মিলে যারা আজকের মাহফিল উপস্থিত হয়েছে, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন, যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে এমন জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা
ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার আগের মেহমান দীর্ঘ সময় ধরে মসজিদের ব্যাপারে আপনাদের সামনে প্রস্তাব আকারে আল্লাহর পথে দানের উপরে বেশ কিছু সময় তিনি ব্যয় করেছেন, আলোচনা রেখেছেন। আমি শেষ ক্লাসে এসে ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল যে মসজিদকে কেন্দ্র করে, এই মসজিদের মুসল্লি কারা আমি একটু দেখতে চাই। যে মসজিদ আজকে মাহফিল, এই মসজিদের মুসল্লি কারা কারা? জি আলহামদুলিল্লাহ, হাত নামান। মুসল্লি কি এই কয়জনই নাকি আরো আছে তো? না, আচ্ছা। আগে তো ঘর, তাই না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, এরপরে তোমার পরিবারকে বাঁচাও। তাহলে যে মসজিদকে নিয়ে আজকের এই মাহফিল, সেই মসজিদের মুসল্লি যারা, মাহফিল কি শুধু কমিটির না মুসল্লিদেরও? বলেন, মুসল্লিদেরও মাহফিল না? জি। এই মসজিদ আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন। মসজিদ কিন্তু কারো না, কোনো ব্যক্তির না। মসজিদটা কার ঘর? আসতে বলবেন না, কার ঘর? আল্লাহর ঘর। যদিও লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ঠিক আছে, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাআলা, কিন্তু মসজিদ হচ্ছে স্পেশাল, এটা আল্লাহর ঘর। এবং হাদিস এসেছে, যে ব্যক্তি মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। মনে হয় অফারটা খুব দুর্বল হয়ে গেছে নাকি? এই প্রস্তাব যে আল্লাহ দিয়েছেন দুর্বল মনে হচ্ছে নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি ঘর বানায় দেন, ওর মধ্যে তো রডের বদলে বাঁশ থাকবে, তাই না? এরকম কোন ঘর হবে? আল্লাহ যে ঘরটা দিবেন, সেই ঘরের কল্পনাই আমরা করতে পারবো না। জান্নাতে একটা লাঠি রাখার জায়গা, একটা লাঠি, একটা কোড়া রাখার জায়গার দামটা হবে খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। আসমান এবং জমিনে যা আছে তার চাইতে বেশি দামি হবে। শুধু একটা লাঠি রাখার জায়গা, কোড়া রাখার জায়গা। সেই জান্নাতে আল্লাহ তাআলা, দুনিয়াতে যে বান্দা মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে স্পেশাল করে একটা ঘর বানায় দিবে। এটা বিশাল ব্যাপার। আর সেই মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল। যে মসজিদের মাহফিল, সেই মসজিদের সব মুসল্লি কিন্তু আমি এখানে পাইনি। তাহলে এখানে যারা আসেন নাই, যারা অথবা আসতে পারেন নাই, হাত কিন্তু দুটা না, একটা হলো ডান হাত, একটা বাম হাত, আর একটা বড় হাত একটা আছে, সেটা হলো অজুহাত। সেটা কি? অজুহাত। এই মসজিদ, যিনি মসজিদে নামাজ পড়েন, যিনি মসজিদের সঙ্গে যার চলাফেরা, আশপাশে যার বাড়ি, তার উপরে দায়িত্বটা কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি, অনেক বেশি। যারা আল্লাহর ঘর নিয়ে পেঁচ লাগায়, যারা আল্লাহর ঘর নিয়ে ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা তাদের জান্নাত দিতেও কৃপণতা দেখাবেন। আল্লাহ তাআলা তাদের জান্নাত দিবেন না। এই জন্য সকল কিছুর ঊর্ধ্বে হলো কার ঘর? আসতে বলবেন না, কার ঘর? আল্লাহর ঘর। সম্মানিত ভাইয়েরা, আসুন, সময় যতটুকু পেয়েছি যথেষ্ট সময় যদি আমরা আমল করি। আমার দেশে তো ওয়াজ বেশি হয়,
আমল যা হয় হোক, ওয়াজ যেন কম না হয়। কিন্তু আমার নবীজি আমার নবীজি কথা বলতেন কম, কাজ করতেন বেশি, আমল করতেন